ভালো, মন যদি না ভালো থাকে তাহলে কোনো কাজ করতে ভালো লাগে না, যে কোনো একটা ক্ষতি হয়ে যায়। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার এই ভিডিওটা হাতে যদি তোমাদের একটু টাইম থাকে তাহলে দেখে যাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আর আমি আজকে সকাল সকাল উঠেই আমি থালা বাসন নিয়ে মাজতে বসে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আজকের আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করলাম তোমাদের আজকে আমি A to Z দেখাবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে আমার সাথে থাকো। তো দেখো, আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব। যেসব আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যদি চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো, আর লাইক কমেন্ট করে দিও। দেখো, লাইক কমেন্ট করতে গেলে, সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। আর আমরা এই ভিডিও করি কত কষ্ট করে করি সে মাত্র আমরাই জানি। আর যেসব বন্ধুরা করো তোমরাও জানো একটা ভিডিও করতে গেলে যে কত কষ্ট হয়, সারা দিনটা আমাদের চলে যায়। যাই হোক বন্ধুরা, আমার থালা বাসনগুলো মাজা প্রায় হয়ে এসছে। আর আমি ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি পুকুর ঘাটের দিকে আমি একটু সরে দিচ্ছি, যেহেতু এখানে শিকড় আছে আর আমি পড়ে যেতে পারি, তাই জন্য আমি ওই পারে একটু সরে দিচ্ছি। আর এটা জানো তো বন্ধুরা, এটা আমাদের বাড়ির পিছনে পুকুরটা আছে। এই পুকুরে আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। এবারে আমি হাঁড়িগুলো ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার আগের ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক বন্ধুরা, আমি একটা হাঁড়ি মেজে নিয়েছি। আর ওই কাকটা এসে নিয়ে বিরক্ত করছিল, তো ও পালিয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি তারপরে ভাতের হাঁড়িটা ভালো করে মেজে নিচ্ছি। জানো বন্ধুরা, আমাদের এখানে বাড়ির পেছনে পুকুর আছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির পুকুর নেই। ওখানে পুকুর মানে খুব একটা ভালো নেই। আর ওখানে হাউসে কাজ হয়, হাউস থেকে জল এনে বাড়িতে কাজ সারা হয়। জানো বন্ধুরা, আমাকে না খুব বিরক্ত লাগে, কিন্তু আমাদের এখানে মানে পুকুর আছে আর ওখানে পুকুর নেই। আর আমাকে একটু পুকুরে কাজ কাম সারতে ভালো লাগে, তাই জন্য আমাকে একটু ওখানে খুব বিরক্ত লাগে। এখন বেলা ছোট হয়ে গিয়েছে, যেহেতু এখন ঠান্ডাকাল, তাই জন্য বেলা ছোট হয়ে গিয়েছে। কখন যে কাজ করতে করতে কখন যে বেলা চলে যাচ্ছে টেরও পাই না। ঠান্ডাকালে আমার মায়ের খুব শরীর খারাপ হয়, তাই জন্য মাকে আমি বেশি পানি ঘাটতে দিই না। তবে আমি শ্বশুর বাড়ি থাকবো, জানি না মায়ের কি হবে, বোন হয়তো কাজ কাম সারবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে থালা বাসনগুলো পুকুরের জলেতে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিরাম করে বসে আছি, যদি পড়ে যায় তাহলে পুকুরের জলেতে পড়ে যাব, আর উঠতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ভিডিও বানাতে বানাতে একটা নেশা, তো মানে কেমন জানি একটা নেশা হয়ে গিয়েছে। একদিন না ভিডিও বানালে আমাকে ভালো লাগে না। আমি প্রতিদিনই ভিডিও বানাতে চাই আর তোমাদের দেখাতেও চাই। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি এবারে বাড়িতে চলে যাচ্ছি। গিয়ে থালা বাসনগুলো রেখে দিয়ে তারপরে আমি সালোয়ার কামিজটা নিয়ে চলে এসেছি। আজকের আমি সালোয়ার কামিজটা একটু কেচে নেব। একটু পাউডার এনেছি, সার্ফর পাউডার, আর আমি জলেতে দিয়ে ভালো করে ফেনা করে তারপরে আমি সালোয়ার কামিজটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, কারণ দেখবে জামা কাপড় একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবে ভালো সাফ হয়, তাই জন্য আমি একটু কিছুক্ষণ রেখে দেব। জানি না কেন আজকের আমাকে কাজ করতে খুব ভালো লাগছে, তাই জন্য আজকের আমি সকাল থেকে সব কাজ আমি ভালো করে করেছি। তোমাদের আমি দেখাবো কি কি কাজ করেছি। তো বন্ধুরা, তারপরে আমি ভালো করে জামাটা একটু লউড়ে নিচ্ছি হাত দিয়ে। একটু লউড়ে নিলে ভালো ভালো সাফ হয়, তাই জন্য আমি একটু ভালো করে লউড়ে নিচ্ছি। আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে কদিন আগে খুব পানা ছিল, তারপরে বৃষ্টিতে আর মারা গিয়েছে। মারা যেতে এখন পানিটা ভালো আছে। তো যাই হোক, আমি কাপড় চোপড়টা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ভিজিয়ে, পরে আমি কেচে নেব। তো তারপর আমি ব্রাশ করে নিচ্ছি।
ব্রাশ করে নিয়ে আমি বাড়িতে চা করব। তো বন্ধুরা এদিকে দেখো মা এনেছে টোস্টের প্যাকেট এনেছে, আজকের চা খাবো টোস্ট দিয়ে। আর এনেছে একটা দুধের পাতা, আর এনেছে একটা কলগেট, আর দুটো চায়ের পাতা। তারপরে বন্ধুরা আমি চাটা করে নেব। তারপরে আমি টোস্টগুলো ভালো করে ডিবে আমি ঢেলে নেব, না হলে চিমড়ে হয়ে যাবে একটা কেমন যেন। তাই জন্য আমি ভালো করে ডিবেই টোস্টগুলো ঢেলে নিচ্ছি। দেখবে এই ঠান্ডার সময় একটু চা খেতে ভালো লাগে, গরম গরম জিনিস। ঠান্ডা জিনিস কিছু ভালো লাগবে না, চা খেতে দেখবে সকাল সন্ধ্যা একটু চা হলে ভালো হয়। তাই জন্য এখন প্রায় আমাদের চায়ের জোগাড়গুলো আমরা প্রায় ঘরে রেখে দিচ্ছি, যেহেতু সকাল বিকালে চা হবে তাই জন্যে। তো আমার ঢালা হয়ে গিয়েছে, আমি চাটা করে নিয়েছি আর আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তোমরা ভাবছো আমি এই টোস্টগুলো একাই খাবো, কিন্তু আমি এত টোস্ট খাই না গো, আমি একটা কি দুটো খাবো, আমি আর বোন খাবো। তো যাই হোক আমরা নাস্তাখানি করে নিচ্ছি। আর এদিকে দেখো লেহেরা মাছ এনেছে, এই লেহেরা মাছটা আজকে রান্না হবে, আর পুঁই শাকটা ডাল দিয়ে হবে। এদিকে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে ডাল পুঁই শাকটা, আমি ভালো করে রান্নাটা করে নিয়েছি। তারপরে বন্ধুরা আমি অফ ক্যামেরায় যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ওই জামা কাপড়গুলো ধুয়ে গোসল করে নিয়ে এখন খেতে বসে গিয়েছি। আর নিয়েরা মাছের ঝাল হয়েছে, ডাল পুঁই শাক হয়েছে, আর এটা হচ্ছে কালের তরকারি গরম করে নিয়েছি, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই জন্যে গরম করে নিয়েছি, নিতে এখনো ভালো আছে। তো যাই হোক আমি খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সন্ধ্যেবেলা। আমার মামাতে ভাই কাজে ছিল, এসছে, মিষ্টি দিয়েছে আর পিঠে দিয়েছে, আর এর ভেতরে ছাই, নারকেলের ছাই তোমরা তো দেখতে পাচ্ছ। তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি। জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।